হ্যালো মাই সিম্পলি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সুস্মিতা। তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর মাঝখান থেকে একটু চোখটা ডিস্টার্ব করছে, তাই আজকে যাব চোখ দেখাতে। তো অনেক দিন ধরেই আমার চশমা রয়েছে, এবার ওই চশমাটা ভেঙে যাওয়ার পর থেকে আমি আর চশমা পরি না। এখন মানে চোখটা আরও বেশি খারাপ হয়ে গেছে চশমা না পরতে পরতে। দ্যাটস ওয়াই আমাকে আজকে আবার যেতে হবে চোখ দেখাতে, কারণ আমার ভীষণ চোখ থেকে জল পড়ছে, মাথা ব্যথা করছে। তো যাদের যাদের এই প্রবলেমটা রয়েছে জানো, মাইগ্রেনের প্রবলেম, ব্যথা হয় যে কতটা ভয়ানক সেটা যারা যারা তোমরা ফেস করো নিশ্চয়ই তোমরা জানবে। মানে বিভৎস তখন সিচুয়েশান হয়ে যায়। তো আজকে তাই যাব চোখ দেখাতে, তাই ভাবলাম ব্লগটাও শুরু করা যাক। তো আমি রেডি হয়ে গেছি, একটু পরেই বেরোবো। মা রেডি হচ্ছে, আমি আর মা যাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে মাও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। তো চলো টাটা, রাস্তায় এবার দেখা হচ্ছে। পড়েছি রাস্তাতে, এখন আমরা যাচ্ছি। ওইখানে ঘুটঘুটে অন্ধকার, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করছি বলে আমাদেরকে এরকম আবছা আবছা দেখাচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। জগৎপুরে একটা ভেতরে আছে, দেখাবি সেখানে? হ্যাঁ, জগৎপুরের ভেতরে মাঠবাজার এখানে একটা আছে। তো ফাইনালি চলে আসলাম আই অপটিক্যালে। আর আসার সাথে সাথেই ডাক্তারবাবু আমার চোখে আই ড্রপ দিয়ে 5 মিনিট চোখ বন্ধ করে বসে থাকতে বললেন। আর আমি এই 5 মিনিটে বুঝে গেছি গাইস, চোখ কতটা আমাদের কাছে মূল্যবান। এই 5 মিনিটে যদি আমার এরকম অন্ধকারে থাকতে কষ্ট হয়, তাহলে তো সারা জীবন ভাবতেই পারছি না আমি গাইস। তারপর আই চেক আপের পর আমার জন্য ফ্রেম চুজ করছিলাম। আপনাকে ভালো আমি করবো, এটা আমার চ্যালেঞ্জ, কিন্তু এটা আমার অপারেট করতে হবে। আমি তো ভেতরে ঢুকে কাজ করবো না। এই ফ্রেমের কালো নেই? হ্যাঁ, ওই ফ্রেমটা এই ফ্রেমটা কি সেম? ফ্রেমের কাটিংটা এটাও একই কাছে। আমার একটু ব্ল্যাক ফ্রেম ভালো লাগে বেশি। Few moments later. তো চলে এসেছি চোখ দেখিয়ে অনেকক্ষণ আগেই, বসেছিলাম একটু। আর চোখ তো পুরো গেছে গাইস, আমার চোখ আমি আর মানে 10-12 দিন পর আর দেখতে পারবো না। আমি নিজের দেখে আমার চোখটাকে খারাপ করেছি। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন থেকে আমার চশমা, বাট স্টাইলের গুতায় আমি আর চশমা টশমা কিছু পরিনি, যাতে আমাকে দেখতে সুন্দর লাগে। তার জন্য চশমা টশমা সব বাদ দিয়ে দিয়েছি। কিন্তু চশমার পর চশমা বানিয়ে গেছি, একটার পর একটা চশমা বানিয়ে গেছি। যখন একটু চোখের প্রবলেম হয়েছে তখনই, কিন্তু চশমা আর পরিনি। আর ওইটা করতে করতে এখন এই বয়সে এসে দাঁড়িয়ে ডার্ক সার্কেল আর চোখ তো খারাপ করেই ফেলেছি। তারপরে কী সব বলছে জেলি ফেলি বেরিয়ে গেছে নাকি, ওটার জন্য ওষুধ দিয়েছে, 3 মাস ওষুধ চলবে, তাহলে আমার ওটা ঠিক হয়ে যাবে চোখের প্রবলেমটা। বাট পাওয়ারটার জন্য এখন আমাকে সব সময় চশমা পরতে হবে। আমার আর স্টাইল করে লাভ নেই, বয়স হয়ে গেছে আমার, কি করব আমি জানি না। এখন ডক্টর বলেছে চশমা এখন সারাক্ষণ পরে থাকতে হবে, চশমা আর খোলা যাবে না চোখ থেকে। অনেক স্টাইল করে নিয়েছি, এবার আমাকে চারচক্ষু হয়েই ঘুরে বেড়াতে হবে। কি বলবো, চোখটা যাতে পুরো অন্ধ না হয়ে যায়, তার জন্য আমাকে চশমাটা পরতেই হবে। বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, আমার ব্যাপারটা হচ্ছে তাই। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, আমার ব্যাপারটা হয়েছে তাই। এখন আমার চোখে আমি আবছা দেখছি, এখন আমি আমার চোখের মর্ম বুঝতে পেরেছি গাইস। আমার চোখের এই চোখ দুটো যে কতটা মূল্যবান সম্পদ, আমি সেটার এখন দামটা বুঝতে পেরেছি। সব কিছুর ক্ষেত্রেই এটা প্রযোজ্য, কি বলবো। তো এখন সোমবার দিন চশমা দেবে, সেদিনকে তোমাদেরকে দেখাবো। আর আমি যে চশমা পরে ভিডিওগুলো বানিয়েছি, যে কটা চশমা, তোমরা গেস করে বলো তো আমি কোন চশমাটা চুজ করেছি। তো আর কিছু বলার নেই এখন আপাতত, দেখা যাক পরে কি হয়, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর হ্যাঁ, আরেকটা জিনিস, আমার মা আমার চোখের এইসব প্রবলেম দেখে বলেছে আমার ডক্টরটাকে যে আমি সারাক্ষণ ফোন ঘাঁটি, ফোন ফোন ফোন। এখন আমরা সবাই বসে আছি গল্প করার জন্য, উনি ফোন ঘাঁটছে। এখন হচ্ছে যতটুকু ঘরের কাজ করতে লাগে, আর বাকি টাইম ফোন নিয়ে থাকে গাইজ। পাশে কে আছে কে না আছে দেখার কোনো দরকার নেই, গল্প করার কোনো দরকার নেই, কিচ্ছু নেই।
জাস্ট ফোন দেখো, এই যে আমি এত কথা বলছি একবার আমার দিকে তাকিয়ে যা, শুধু একটুখানি হি করলো, হয়ে গেল। দেখো ফোন, গেম, আর আমার দেখা দেখি আবার গেম ডাউনলোড করেছে। আমি এই গেমটা খেলছিলাম বলে আমাকে বলছে বাবা তুই এরম গেম খেলিস, আর তো তোর চোখ খারাপ হবেই। আর এখন নিজের ফোনে ডাউনলোড করে এখন খেলছে, আবার বলে আমি নাকি ফোনের কিছু জানি না। জানে না, সব ঢং করে গাইজ, ঢং করে, ঠিক আছে। ওদের কালে ফোন ছিল না বলে তাই, যদি ফোন থাকতো আমাদের মতোই অবস্থা হতো। এখন এই বয়সে ফোন এসছে, একটু চালানো শিখে সারাক্ষণ মানে একটু সময় পেলে সারাক্ষণ ফোন নিয়ে থাকে, একদিকে টিভি চলে একদিকে ফোন ঘাটে। আর আগে যখন আমি টিভি দেখতে দেখতে ফোন ঘাটতাম তখন আমাকে বলতো যে কোনো একটা কর, হয় ফোন ঘাট নাহলে টিভি দেখ, ঠিক আছে। এখন নিজে টিভি একদিক থেকে গান শোনে আর একদিক থেকে ইয়ে করে। এখন পজ করেছি, সেটা হচ্ছে আমি ব্লগ করার জন্য। এখন আমি যদি ব্লগ বন্ধ করে দিই আবার ওই টিভিটা চলবে আর উনি ফোনে গেম খেলবে। কোনো গল্প টল্প কিছু নেই লাইফে, মানুষজন আছে কোথায় গল্প টল্প করবে, মানে ফোনটা এসে সব শেষ করে দিচ্ছে গাইস। আমার চোখটাকেও শেষ করে দিয়েছে, আমার মাকেও শেষ করে দিয়েছে। রাত 1টা 1:30 অবধি ফোন ঘাটে, আর আমি ফোন ঘাটলেই বলে সারা রাত ফোন ঘাটিস, কোনো ঘুম নেই চোখে, কিচ্ছু নেই। নিজের বেলায় কোনো দোষ নেই, নিজের বেলায় আটি পরের বেলায় চিমটি কাটি। এই যে হচ্ছে দম্পতি, কি বলে দম্পতি, ঠিক আছে। এই যে ইনি হচ্ছে আমার বাবা আর ইনি হচ্ছে আমার মা, ঠিক আছে। হচ্ছে সাউথের ভিলেন। আরে তোমরা বলো সাউথের নায়ক লাগছে নাকি ভিলেন লাগছে, আমার বাবাকে কমেন্ট করো, ওকে। দেখো ওরমভাবেই রয়েছে, একভাবেই রয়েছে, দেখো কত নাটক পারে। তাহলে আমার বাবাইকেই নেওয়া দরকার ছিল না মুভি টুভিতে, বলো। আর পারলো না, হয়ে গেছে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো গাইজ আজকে চোখ দেখাতে গিয়ে আমাকে কতগুলো ওষুধ ডক্টর ধরিয়ে দিয়েছে। তো এই দুটো ড্রপ দিয়েছে, যে দুটো আমার দেওয়া হয়ে গেছে, আর একটা দিয়েছে ট্যাবলেট যেটা আমি এখন খাবো, খাওয়ার পরে। তো ডিনার হয়ে গেছে কমপ্লিট। এইটা দিয়েছে ভিটামিন একটা ওষুধ, সো এটা আমি খাবো এখন। এই ওষুধ খেতে আমার আর ভালো লাগে না, দেখো মানে সব ব্যাপারে ওষুধ খেতেই হবে, সব ব্যাপারে ওষুধ খেতেই হবে। যাই দেখাতে যাবো, চোখের ডক্টর দেখাতে গেছি, ওষুধ খেতে হচ্ছে। তো মেইন ব্যাপার হচ্ছে আমি ওষুধগুলো দেখানোর জন্য ভিডিওটা অন করিনি। তখন আমি যে অবধি ভিডিওটা করেছি তারপরে আবার বলেছি তোমাদেরকে পরে দেখা হচ্ছে, তারপরে আমি এমন কোনো কিছুই করিনি গাইজ, আমি শুধু শুয়েছিলাম। এবার ওই ভিডিও আমি কি দেখাবো তোমাদেরকে, তাই ভাবলাম ওষুধ খেতে খেতে ভিডিওটা শেষ করি। তো আজকের ভিডিওটা এইটুকুই। এখন তো সেরকমভাবে প্রফেশনাল হয়নি, আর আমার ভীষণই লজ্জা লাগছে বাইরে ফোন এরকম করে নিয়ে ভিডিও করা, তার জন্য আমি রাস্তাতে সেরকমভাবে মানে ভিডিও করতে পারছি না। আস্তে আস্তে এগুলোও সব কমফোর্টেবল হয়ে যাবে করতে করতে। প্রথম বলে একটু লজ্জা লাগছে, তাও আমি ওই ডক্টরের কাছে মানে চোখ দেখাতে গিয়ে ওখানে কয়েকটা ক্লিপ নিয়েছি চশমার। তাও আমার না কেমন একটা লাগে, যে দোকানের লোক বলে আমার দোকানে ভিডিও করা যাবে না, আমার ভীষণ প্রেস্টিজে লাগে। তো কাজ করতে গেলে অনেক জায়গাতেই অনেক কথা শুনতে হবে, সেটা যদি আমি অন্য কারো কাজ করি কোনো অফিসে, সেখানেও আমার ভুল হলে কোনো কথা শুনতে হবে। তো অ্যাজ আ প্রফেশন আমাকে এরকমভাবেই নিতে হবে। এখন আমি এটা প্রফেশনালি নিচ্ছি না, এটা আমি ভালোবেসেই করছি, কারণ আমার অনেক কাছের বন্ধুরা আছে, মা আছে, তারা সবাই নাকি আমার ভিডিও খুব ভালোবাসে। মানে আমার নিজের লোকরাই আমার ভিডিও দেখতে ভীষণ ভালোবাসে, আমাকে তারা বলে যে ভিডিও রোজ চাই, আমার ফ্রেন্ডরা বলে ভিডিও রোজ চাই, তার জন্য আমি ভিডিওটা আরও বানাচ্ছি। মানে ওরাই আমাকে ভীষণ ইন্সপায়ার করছে, ভীষণ আমাকে মানে চাইছে যে আমি এই ব্লগগুলো করি। আজকালকার দিনে এরকম কটা বন্ধু আছে বলো তো যে এরকমভাবে এনকারেজ করবে কোনো ভালো জিনিসে। তো আমার অনেক ফ্রেন্ডরা রয়েছে যারা আমাকে বলে যে ভিডিও করতে, আমার ফ্যামিলির অনেকে রয়েছে। আর এবার ভিডিও করার মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম মিনি ব্লগ করা, তারা আমাকে বলছে কেন ভিডিও দিচ্ছিস না। তো তাদের জন্য করি, ওদের বেশ ভালো লাগে। আর তোমাদেরও যদি ভালো লেগে থাকে আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিও, আমার খুব খুব ভালো লাগবে। এটা কেমন লাগলে জানিও, আর কথা বাড়াচ্ছি না কারণ তোমরাই বোর হয়ে যাবে এত কথা শুনতে শুনতে। তো বাই। আর ভালো লাগলে অবশ্যই কী করতে হবে, সিম্পলি সুস্মিতা ফ্যামিলির মেম্বার হয়ে যেতে হবে, তাহলে আমার প্রত্যেকটা ভিডিওই তোমরা দেখতে পারবে। তো টাটা।